প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য প্রথম অধ্যায় অতিথির স্মৃতি এই গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অতিথি স্মৃতি গল্পের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? ক সন্ধ্যার পূর্বে, খ সন্ধ্যার পরে, গ বিকেল বেলা, ঘ গোধূলি বেলা। সঠিক উত্তর ক সন্ধ্যার পূর্বে। 2, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন? ক ঢাকা, খ কলকাতা, ক অক্সফোর্ড, ঘ ক্যামব্রিজ। সঠিক উত্তর ক ঢাকা। 3, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়? 1, কোন তিথি না মেনে কারোর আগমনকে। 2, মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে। এবং 3, অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 1, 2 ও 3। উদ্দীপকটি পড়ো এবং 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। বাবা মায়ের আদরের 2 ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস 2তে পড়ে। ওদের বাবা একদিন ছোট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ তারা 2 ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেয়। কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টাও চলতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে তাদের অঝরে ধারায় কান্না, কেউ আর থামাতে পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে। 4, উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হল: 1, পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক। 2, পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক। এবং 3, ভালোবাসায় সিক্ত পশু পাখির বেদনায় কাতর। নিচে কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 2 ও 3। 5, উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। খ আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে। গ অতএব আমার অতিথি উপবাস করে। এবং খ তা হোক, ওকে তোমরা খেতে দিও। সঠিক উত্তর ক বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের কোথাও খুঁজে পেলাম না। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6, লেখক দেওঘরে কেন এসেছিলেন? ক বেড়াতে, খ আত্মীয়কে দেখতে, গ গল্প লিখতে, ঘ বায়ু পরিবর্তনের জন্য। সঠিক উত্তর ঘ বায়ু পরিবর্তনের জন্য। 7, বেনে বউ পাখির রং কি? লাল, হলুদ, নীল, সবুজ। সঠিক উত্তর খ হলুদ। 8, বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। কে? চাকর, বামন ঠাকুর, কুকুর, মালিনী। সঠিক উত্তর গ কুকুর। 9, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। লেখক কাকে বলল? মালি, চাকর, মালিনী, বামন ঠাকুর। সঠিক উত্তর ঘ বামন ঠাকুর। 10, বাড়তি খাবারের কে প্রবল অংশীদার ছিল? মালি, চাকর, মালিনী, বামন ঠাকুর। সঠিক উত্তর গ মালিনী। 11, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন? ক ঢাকা, খ কলকাতা, গ অক্সফোর্ড, ঘ ক্যামব্রিজ।
সঠিক উত্তর খ কলকাতা। 12 পাণ্ডুর শব্দের অর্থ কি? মলিন, ফ্যাকাশে, কালো, বাদামি। সঠিক উত্তর খ ফ্যাকাশে। 13 অতিথি স্মৃতি গল্পের পাঠের উদ্দেশ্য কি? ক বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, খ অতিথিদের আদর আপ্যায়ন করানো, গ অতিথিদের সাথে ভালোভাবে কথা বলা এবং খ প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া। সঠিক উত্তর ঘ প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া। এবং সর্বশেষ 14 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস কোনটি? পথের দাবি, দেবদাস, গৃহদাহ এবং উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। অর্থাৎ পথের দাবি, দেবদাস এবং গৃহদাহ তিনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস। এই ছিল পাঠ্য বইয়ের 5টি সহ সর্বমোট 14টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।